না গো, মনে আসেনি যে ইন্ডিয়ান আরমান মালিক আর কৃতিকার পায়েলের কথা, যে বান্ধবী আইসা এক বান্ধবীর সংসারটা ভাঙ্গি দুইজনে মিলি এখন তিনজনে মিলি স্বামী আর স্ত্রীরা সুন্দর করে সংসার করতে আসিল। এটা দেই আঙ্গ বাংলাদেশি আরমান মালিক আর কৃতিকা ফাইলরা মিলি গরিবের আরমান মালিকের কৃতিকা আর ফাইল দুগা বউ আছে না, দুই বেডিও এটা সাজদ চাইছে। কারণ হয়েছে যে ইউটিউবের থেকে টিয়া ইনকাম করব, দুই সাঙ্গা করি আজকাল জবনার মধ্যে বউগা কন্ট্রোল করতে পারে না। হিয়ানা বেলে দুই হাঙ্গুটে বেডি লেভেলে সংসার করব শুনছিনি ভাইয়া পুরা। অন বাংলাদেশি গরিবের আরমান মালিক আহাদ সাহেব হাতে কইতেছে, হাতে বেলে কোনোদিন হাতে ছোট বউ কালিনীকে নাকি একবার ভালোবাসে নাই। সুন্দরী বউ তিশাকে সে ভালোবাসছে, তাকে ছাড়া দিন কাটানো রাত কাটানো সম্ভব না। কিন্তু তিশা বাধ্য করছে ছোট বউ আখিকে যেন ভালোবাসে। বাবুরে কি মহাব্বত একজনের প্রতি একজনের, ইস মহাব্বত। এখন হাতে বেলে ভালোবাসেনি, হাতে বেলে রাচ্চা সময় দেন দূরত্বর কারণে। বড় বউ যত সুবিধা, ওরে সুটটার করে ছুট্টি রে, শুধু এটি কিচ্ছু নয়, এটি হচ্ছে ইউটিউবতে টাকা কামানোর জন্য ধান্দা, বুঝছেননি? এর হরে দি কি কইতাম, আজ যে এই বাংলাদেশের গরিবের আরমান মালিক আহাদ হাতে একখান ফেসবুক পোস্ট করছে, হাতে ছোট বউ আখি হাতেরে ফালাই কিল্লে চলে গেছে। সেই দুঃখ জনগণ জাতির সাথে শেয়ার করছে। দি হুনতার হুনি ছোট বউ বলে বড় বউর উপরে জিন চালান দি হিতির হোলাগারের লই আয়াস মনে হলার নাম, হোলাগারের লই টুকুর করে হিতি বাগি গেছে কি? এটি কোনো কথা? ভিডিওটা শেষ পর্যন্ত চাইয়েন, লাইক দিন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, কমেন্ট করে দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে। চলেন আজ যে বাংলাদেশি দুই হাঙ্গুটি বেডি আর গরিবের আরমান মালিকরে লই একটু কথা কই, যে আমার চ্যানেলতে এদের নিয়ে কথা হয় না, এখন থেকে শুরু করুন। ভাই এদের ভিডিও আমি ফেসবুকে খালি দেখি, ফেসবুক থেকে দেখছি, ইউটিউবে কখনো দেখি নাই। অনেকে আমার ওই চ্যানেলে সবাই কইছে, আপু এই দুই হাঙ্গুটি বেডির লই একটা ভিডিও করো নাকি, হাংড়া বেডার লই একটু কথা কও। কিন্তু আসলে তাদের সম্বন্ধে আমি এত ভালোভাবে জানি না, কিন্তু ফেসবুকের মধ্যে টুকুরটাক করে একটু দেখতাম যে দুই বেডিলি, বড় বেডি হয়েছে সুন্দরী। আচ্ছা এই সুন্দরী বেডি এই বাংলাদেশি গরিবের কি জানি কয়, সুন্দরী বেডি বাংলাদেশে গরিবের ফাইল। আচ্ছা হিয়েনও তো আবার কৃতিকা বেশি সুন্দর, তো নাইলে ফাইল একটু কম সুন্দর এলে কৃতিকারে বিয়ে করছে সুন্দরী দে। কিন্তু এই গরিবের আরমান মালিক বাংলাদেশের এত সুন্দরী বউগের রাখি এই কালিনীরে কিনলে বিয়ে করছে, সেটাই তো বুঝি না। দোনোটা এক পাশে দাঁড়াইলে লাগেনি দোনোটার মধ্যে কোনোটার মধ্যে মানে মিল আছে। মানুষ তো একটা কারণে বিয়ে করবে যে ইতিতেই আরও কত সুন্দরী গিয়ে বউ হাইছি এলাই এই আপন বউ হালাই হাঙ্গুটি বেডিরে বিয়ে করছে, হাঙ্গুরটা বউ। মাগো আমি শুধু চিন্তা করি হোলাইকের বয়স কিন্তু বেশি না, দুই বেডি টানে বিশ্বাস করতাম না হাতের গলার গাড়ের হাড্ডি গুণ বাড়ি গেছে। কেনে কি তাই খালি এটাই বুঝি না, কেনে কি তা দুই বেডি সামলাই কেন? অঙ্গের জবনার মধ্যে স্বামী অজ্ঞা বোরে সামলাইতে হারে না, এনে কয় বেড়া কিচ্ছু হারে না, সংসার হালায় ভাগি যাই কই পরকীয়ায় আসক্ত, ইহনো দৌড়ে এর দূরে শিখ না বেড়াই গিয়ে কম বয়সী এই দুইটা বউ সামলাই কেনে। কারণ কালিনী বেডি বাগি গেছে কি কইতাম। হাতে ফেসবুকে লম্বা ঘন একটা স্ট্যাটাস দিছে, হাতে নাকি কোনো দিন হাতে সদিটিও স্ত্রীকে কোনো দিন ভালোবাসে নাই। বাংলাদেশের গরিবের আরমান মালিক নাকি তার স্ত্রীকে কখনোই ভালোবাসে নাই, ছোট স্ত্রীকে। কিন্তু বড় স্ত্রী নাকি ঠেলি যেন ছোট স্ত্রীকে সময় দেয়, ছোট স্ত্রীর সাথে যেন লাভিং করে, তাইলে একটু দুইজনের মধ্যে মিল মহব্বত হইব। বাবুরে হিতির মতো কিতা জানি কইতাম, হাজি মোহাম্মদ মহসিন তো বাংলাদেশে আর একটাও নাই। বেডিরে অজ্ঞ চুলি মাগো স্বামীর বাঘ কেউ কারো করে দেয় না। আই কিছুক্ষণ আগে দেখলাম বেডির জামাই সুফে বেডির লই কোন জায়গাত বাসা ভাড়া লইতে
হাতে নাতে ধরা খাই বেড়ে গিয়ে রাস্তার মধ্যে গড়াগড়ি করি বেড়ারে মারে কি লাইক কোপা শামসু মাইর দি কেমত করি মানুষ তো পাইলিছে চুপে চুপে আরেক বেড়ি লইতে ইতি বাংলাদেশের মানে গরিবের ফাইল মালিক আইছে ইতিল্লে একটা সতীন আনি এবং সতীনকে লাভিং করার জন্য নাকি জাগা করে দেয়। ইগুনের মতো এরম ভণ্ড ফাজিল এই দুনিয়াতে নেই। ইগুনে এই যে কৃতিকার ফাইল এই ফোলাটা হয়েছে একটা বাদামিয়া টাইপের ফোলা। এদের লক্ষ্য হয়েছিল ইউটিউব থেকে ইনকাম করবো লক্ষ লক্ষ টাকা। ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে একটা গাইও কিনছে হাতে। গাই কিনি আন গায়ের 50 লাখ টাকা দেয় না নাকি হাতের মাথার রসে দেয় না ইজ্ঞা হালাই ছোট বউ স্ত্রী সে একটু ফেমাসিটি পাই গেছে ফেসবুকের মধ্যে বাগুলা হিতির কত ফেমাসিটি হিগিয়া পাওয়ার ওরে হিতি কিতা করছে জানেননি হিতির হোলা আয়াসগারের লই হিতি বাগি গেছে গই বড় স্ত্রীর তো একটা মাইয়া আছে নাম হয়েছে আলিশা অন দেন অন যেন ইতি ছোট স্ত্রী ভাগি গেছে গই এতদিন তো কি লাভিং এই সতীন ভিডিও বানায় কেনা জানেননি বেলাজ্জে আর নির্লজ্জ না হইলে কি ইচ্ছে ভিডিও কেউ বানায়নি ভাইয়া করে ওরে বেলাজার ঘরের বেলাজা বিয়ে করছে ভালো কথা বই নাম ধরি কিছুতে একটা বই কই ডাকতে পারে ভিডিওর মধ্যে বলা এই ছোট সতীন এই বড় সতীন দোনোটা হয়েছে হতিনের ঘরের হতিন বাবুরে কে যে দুম্মা চাইলেছে মানুষে শুধু কয় হারে আখি আর এটার নাম কিতে আখি আর তিশা দুই হতিনের মধ্যে বাবুরে কত সুন্দর মিল আঙ্গু মুসলমানদের মধ্যে সাইড গিয়ে বিয়ে করা যায় যাচ্ছে ওরে ফৈত্যা হগল বিয়ে করতে কইছে কারে বিয়ে করতে কইছে যে যেসব লাসার মেয়ে যদি সামর্থ্য থাকে লাসার মেয়ে দুর্বল মেয়ে বিধবা মেয়ে তা করে বিয়ে করতে ও মা হ্যাঁ তারা তো সৌন্দর্য রূপ দেয় রূপবতী দেই ভতম্বকে হালাই দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করে আঙ্গ বাংলাদেশে কিন্তু কথা হইল ইজ্ঞা আবার টেয়া হইসার লোভে ইজ্ঞার প্রথম স্ত্রী ইজ্ঞাকে দ্বিতীয় স্ত্রীকে ধরে দিছে যেন ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারে তিনোটাই হয়েছে ছুট্টি মাগো হেতি একটু হাসপাতালে আসিল ছোট স্ত্রী সাপোর্ট করে নাই হাতের টেয়া কামানিলেই এরপরে বড় স্ত্রী তিশা হাসপাতাল শুয়েও কিন্তু ভিডিও বানাইছে টেকার জন্য এরপরে আবার এটার নাম কি জানি কয় ছোট স্ত্রী হাসপাতালে থাকার কারণে ছোট স্ত্রীকে নাকি সময় দিতে পারে নাই এখন তাদের মধ্যে দূরত্ব রয়েছে তারা টুকুর করে চলে গেছে ওই ভাগে হিতির ফোলালে এখন হাতে কয় হাতের ফোলাকে হাতে চায় হাতের ফোলাকে বাংলাদেশের গরিবের আরমান মালিক হাতের ফোলাকে চায় হাতের ফোলাকে ছাড়া হাতে বাইসত না তবে হিতি জিয়ানে আছে এই কালিনী বেডিরে কুনান্তাই দৌড়ে আনছে তার আগের অবস্থান আর এখনকার অবস্থার মধ্যে পার্থক্যটা সে জাতিকে জানাইতে চাইতেছে হেতি আগের অবস্থা ছিল হেতি শেওড়া গাছের হেতুনির মতন আর হেতে বোলগের মধ্যে আনি দ্বিতীয় স্ত্রীর মর্যাদা দেওয়ার পরে আর হিতি বেলে বড় সৌন্দর্য রূপবতী হয়েছে চুল মুলিগিন্ডি হেয়ার স্ট্রেটনার করি রিবন্ডিং করি এর পরে ফ্রিতে প্রমোশনের মাগনা আলতা সোনু ল্যাবস্টিকেরই ফাইয়ারি মাখি বেলে সুন্দর হয়ে গেছে দ্বিতীয় স্ত্রী ফেসবুকের মধ্যে যখন ভিডিওগুন দেই হেগুনের ঢক দেই হেগুনের হ্যাগার দেই হেগুনের মানে বেলাইল্লা ফানা দেই শুধু এনে বোধ ছাইয়ে থাকতাম মনে ভাইব দেম কেমনে কিতে এক বেড়ির লগে এক রুমে লাভিং করি আরেক বেড়ির লগে আইয়া লাভিং করতে ইডিনের কি ঘিন হিতে লাগে না এটি কেচ্ছে লাগে এর পরে আইসে এই সতীন এমনি বলে কোনো বেড়ি মানতে পারে তার বউকে করার স্বামীকে আরেকজনের হাতে তুলে দেওয়া এখন আমাদের বাংলাদেশের গরিবের আরমান মালিক আহাদ সাহেব সে তার স্ট্যাটাস মারছে যে স্ট্যাটাসে হাতে কোনো দিন এই হাতে দ্বিতীয় স্ত্রী শেওড়া গাছের ফেতনিরে নাকি ভালোবাসে নাই দর্শকরা আমার কমেন্ট করছে যে আপু বড় বউটা বেশি চালাক বড় বউটা সুন্দর তো এই জন্য ছোটো বউটারে ইগনোর করে সবসময় ভিডিওর মধ্যে বেগুনে কয় আঁকে আরে দোনোটা হয়েছে বান্দির ঘরের বান্দি মনে কই আর কি দোনোটা চুলে গিটটা লাগাই দেওয়া উচিত সুইটটা ছাড়া করে দিয়েছে আর এইদিকে এরা স্বামী আর স্ত্রী মিলে কিন্তু টাকা পয়সার হয়ে গেছে মালিক হয়ে গেছে বাংলাদেশের গরিবের আরমান মালিক
দেনা করি নাকি 50 লাখ টাকার দেনা মাথার উপরে। এই দেনা দেখি নাকি ছোটো স্ত্রী শেয়ারা গাছের পেতনি পেলে ভাগি গেছে গে অ্যান্ড বড় আর সমস্যা কি, এখন তো তাদেরকে মানুষ চিনে গেছে যাইনে গেছে, এখন ছোটো স্ত্রীর আর প্রয়োজন নাই। ছোটো স্ত্রী যে চলে গেছে নিশ্চয়ই কোনো না কোনো কারণ তো আছে। ইতি যাইব কিল্লার হিতিও একটু পরিস্থিতি পাই গেছে, হিতিও টিঁ হয়েছে ইনকাম করতে পারবো। কন্টাক্টের বিয়ে আসিল হয়তো, বাপুরে কেরমে বেলায় জেডি আই কোনো করতে পারতাম না। ক্যামেরার সামনে আই স্ত্রীদেরকে নিয়ে কি পরিমাণ লাভিং এতদিন দেখাইছে। অন কয় আমি তো তার লগে শুইতে চাই নাই, টিশা না আমারে ঠেলি ফাড়াইছে, তার কাছে যাই যেন শুই বলতে আছে। সে টিস্যুকে নিয়ে ভালো থাকবে বাংলাদেশের গরিবের আরমান মালিক। আর হিন্দি এটার নাম কিতে শেরা গাছের পেট নিব নাকি বা জিয়ানা আছে এনে বালা থাক, কিন্তু হাতের ফোলাকে হাতে চাই। এটা কিতে একটা ঘরের মধ্যে ফতিন লই থাই একরমের থেকে আরেক আজকে এই বেডির কাছে কালকে এই বেডির কাছে, এগুলো চোখের সামনে দেয় কেনে মানে কেনে সহ্য করে কেনে কি কইতাম। এগুলোর টার্গেটে আসিল যে ইউটিউব ফেসবুক থেকে পরিচিতি পাওয়া এবং টাকা কামাই বড় লোক হওয়া সম্ভব। বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে বেডিরে স্বামীরে প্রয়োজনে টুকরা করি কাটি কবে তুই অর্ধেক ভাগ করি নি আমি অর্ধেক ভাগ করি নি, মাঝখান দিয়ে পচাই এলাম না। আর না হইলে কইব যে বাঘের মুখে দিয়ে দিম তো সতীনের কাছে দিতাম না। আর এগুনের কি লাভিং আবার বাচ্চাও প্রোডাকশন দেয়। এটার জন্য আমি প্রস্তুতি নিয়েছিলাম যে এটা ঘটনা ঘটব সহজে, কিন্তু কাহিনী হয়েছে আরেকটা যে আছে ওই নাজিমাত তনিশা। আমি খালি দোয়া করি এই দুই বদমাইশের নিয়ে আবার 3 তালাক খায়, দুইজনই দুই দিকে তালাক খাইয়া যেন বাঘে, সেই দুটালে আমি মনে একটু দোয়া করতে আছি। হাইম একটা রাস্তায় না আমি গরিব গুনে এতিম করে আই মিষ্টি খাবাই আইম যদি নাজিমাত তনিশার সংসারটা ভাঙি যায় তানিশে। আর বড়টার নাম মাইয়াটার নাম কি জানি ভুলে গেছি, বড় বউটার নাম। বাফুরে মাইনসে বান্ধ ফিরে ঘরে আনি জাগা দি স্বামী কারি লই গেছে এলাই আন্ন করে কই বান্ধবী আসো বোন তুমি দূরে যাও। বেড়া মানুষের কাছে বেড়ি মানুষ গেছলে আগুনের কাছে মাইলে ইয়া নাই প্রেম প্রীতি হইবে। তো তোমরা কিনলে ঘরের মধ্যে বান্ধব ফিরে বলাই লই আইও, এরা তোমার সংসার ভাঙে। এরা যদি আবার সোশ্যাল মিডিয়া তোমরা কানতে বাবুরে কত বড় বেলায় যে নির্লজ্জ হইলে এটি ইউটিউব ফেসবুকের মধ্যে ছাড়ে, এটি চোখ দেয় কেন। এই বেড়া এই বাংলাদেশি গরিবের আরমান মালিক আহাত চৌধুরী না আহাত সাহেব নামের ঠেলা কি রোগা ভোগা কঙ্কালাইছে 2 বউ মেনটেন করতো। বেড়া সুডাম দেহের বেড়ার হারানা এক বেড়ি কন্ট্রোল করতো, বেড়ি যাই গিয়ে ফরকিয়াতে হিয়ানো এর মে শিখনে রোগা ভোগা বেড়া আছে 2 বেড়ি কন্ট্রোল করতো। বেড়ি কি থাকবো নি, বেড়িতে এনে বাইকবো। আর এর পরে দি ছোটো স্ত্রীকে তো ব্যাক স্ত্রীরা চাই বিয়ে হইলে সন্তান হওয়ার আগে একটু স্বামীর লগে একটু লাভিং স্বামীর বুকে মাথা দিয়ে ঘুমাইব, কিন্তু সেই স্ত্রী তো আর স্বামীকে পায় নাই মাথা দিয়ে ঘুমাইতে। একদিন যদি একটু মাথা দিয়ে ঘুমাইছে আরেকদিন আরেক বোর কাছে যায় ঘুমাইছে, এটা কি সহ্য করার বিষয়? বিয়ে হইলে স্বামী ছাড়া কি ঘুম আসে স্ত্রীদের? এদের জীবনযাত্রা দেখে ফেসবুকের মধ্যে হাসি মনে ভাবছি এইটা আর বেশি দিন টিকবো না। এই বিয়ে শাদী হাঙ্গা বিয়ে এগুন বেগুন হয়েছে শুধু ইউটিউব ফেসবুকের টাকার জন্য। বাফুরে বাফু কী পরিমাণ লম্বা স্টেটাসটকে মারছে ফেসবুকে, স্টেটাসটিকে মারি হিয়ানের ভিতরে হাতে দোয়া তুলসী পাতা আর শেরা গাছের পেতনি হাতে ছোড়ো বউ ইডে বেলে কিয়ে জানি কয় ইডে বেলে কিতা এটার বিভিন্ন নানান দোষ সকল হাতে তুলি দিচ্ছে। হাতের বিপদের সময় হাতের হালাই চলে গেছে 50 লাখ টাকার ঋণ। সোরা ঘরে জোরা বিয়ে তো করছে 2 স্ত্রী আবার 50 লাখ টাকার ঋণ। এরপরে এক স্ত্রীকে সময় দেয় আরেক স্ত্রীকে সময় দেয় না, যেটা ভিডিওর মধ্যে দেখা যায়। ভিডিও বানানিলে এগুলো শুধু নাটক আর নাটক, কত রকম বলগার গিয়া নাটক আটা দেখমু ইউটিউবের ভিতরে ঢুকলে। কোনায় একটা দেখছি ছোটো বলে জিন চালান দিছে বড় বড়, কি কইতাম কি জিন চালান দিছে ছোটো বড় নিজেই তো একটা জিন। এটা কইতাম জানি বুঝি ইডিনে 3টাই তো হাং ঘুরতে, তিনোটারে 2-3টা করে হাঙ্গা বুঝিনি। হ্যাঁ বেড়াও আগে হাং ঘুরতে, ওই যেটার নাম তিসা এটাও হাঙ্গুড়ি বেড়ি, আর পিছন থেকে শেহরা গাছের ভূতনি যেটারে বিয়ে করছে এটাও হাঙ্গুরটে ব্যক্তি সংসার ভাঙ্গা।
এখন কত হয়েছে হারে অতি ফিরিত ভালো না, অতি ফিরিত ভালো না। মানুষ দেই দ্বিতীয় স্ত্রীকে বেশি লাভিং লাভিং করে, প্রথম স্ত্রীকে একটু কম করে বিয়ের পরে। হেই বেড়া প্রথম স্ত্রীকে বেশি ভালোবাসতো, দ্বিতীয় স্ত্রীর কাছে নাকি যাইতো না, আজকে নিজ মুখে স্বীকার করছে। তো তার টিস্যু তাকে ঠেলে ঠেলে পাঠাইছে আখির কাছে, আখিকে যায় যেন একটু লাভিং লাভিং করে। কক্সবাজার যাইছিল, এখন টিস্যু তো বড় স্ত্রী, টিস্যুকে বলছে তোমাকে নিয়ে আমি কক্সবাজার যাই, ঘুরে আসি, ও পরে যাক না। বড় স্ত্রী মানে না, ছোটো স্ত্রীকেও নিতে হইব সাথে করে। তাইলে সে ডিসিশন নিছে চলো সবাই মিলে যাই, স্ত্রীরা মা গো মা, কি হাস্যকর কর্মকীর্তি। ইগুন রে ইসলাম কইছে সাইরগে বিয়ে করতো, তো ইগুনে বেড়া নিজ মুখে কইতে আছে সে বড় বউ ঠেলি ছোটো বোর কাছে বেড়ারা হাঁটাইছে একটু লাভিং লাভিং করার লাই। বেড়া যাইতে পেলে রুচি আসে না ছোটো বোর কাছে। এখন এই মেয়েটার ঋণ কীভাবে শোধ করব? এটি কীতে রে ভাইয়া, পুরা কোন দুনিয়ার মধ্যে বসবাস করতে আছে? এটি কীতে, এটি কী আরে বাবুরে, এদিনের কেমনে এত ধৈর্য? এই যে 2 বছর 3 বছর এই যে সংসার এটা যে আটকায় রাখছে, জোগাড় করে রাখছে, একজনকে ফোলা মাইয়া জন্ম দিছে 2 ঘরে 2টা। এন আয় শুধু চিন্তা করি এখানের এত ধৈর্য কতন দিছে। আয় তো হইলা দিনে মানে ছোট স্ত্রীকে খুন করে আসামি ওই জেল হাজতে চলে যেতাম, নইলে স্বামীটাকে আমি বাঘের কাছে দিয়ে চলে যেতাম, তুই খাইলা বেড়া, তুইও পাইস না আমিও পাইস না। তো ইতিরে 2 বছর এত নাটক অভিনয় ইউটিউবের মধ্যে দেয়াইছে, বুঝেনি, ফেসবুকে দেয়াইছে, এখন আর পাইতেছে না। দেখাইতে দেখাইতে ক্লান্ত হয়ে গেছে, চ্যানেল কমে গেছে, ভিউজ কমে গেছে, টাকা কমে গেছে। চাইছিল ইউটিউবে হয়েছে তাদের, ইউটিউব ফেসবুক হয়েছে তাদের টাকা কামানোর মূল উৎস। বাবুরে ভাইয়া পুরা চিন্তা করেন, এখনকার যিনি ব্লগ করে বেশিরভাগ মানুষের ইনকাম সোর্সটাই ইউটিউব ফেসবুক। তারা কেউই, প্রতিটা কাপল ব্লগারে দেখবেন যাদেরকে মানুষ চিনে, এদের আদার্স কোনো ইনকাম নাই, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কিছু নেই, এদের ইনকাম হয়েছে ইউটিউব থেকে। এগুলো ইউটিউব ফেসবুক যদি বলে যে আজকে থেকে বন্ধ, তাহলে এগুলি কীতা করি খাই ভাই, এটাই তো বুঝি না। সব বউ ব্যবসায়ীরা পাগল হয়ে যাইতেছে, পাগল ল্যাংটা দেওয়ানো। ওই কেউ বউ নিয়ে নামে গেছে কাপড়গুলির ইউটিউব ফেসবুকের মধ্যে। কেউ আছে যে এক স্ত্রী থাকতে আরেক স্ত্রীকে বেশি বেশি গাড়ি বাড়ি করার জন্য একটা স্ত্রী থাকতে আরেকটা স্ত্রী ধরে লইয়াছে, শুধু গাড়ি বাড়ি করব, শুধু বড় লোক হইব। আর বড় বড়টা প্রচণ্ড লেভেলের লোভী যদি না হয় তাহলে কি স্বামীকে মানে বিয়ে করে বা সংসারটিকে বা বিয়ে হওয়ার পর একই সাথে থাকে বা এত হাসি খুশি কেউ থাকে স্বতঃস্ফূর্তভাবে ভিডিওতে? সত্যি কোনো মেয়ে হইলে পাগল হয়ে যে লোক, মরে যে লোক, বাড়ি যে লোক গত্তাই, হিতিরে কতটা স্বতঃস্ফূর্তভাবে আমরা ভিডিওর মধ্যে দেখছি প্রেজেন্ট করতে। তারপরে হিতির শপিং, ঘোরাফেরা, খাওয়া দাওয়া, হাসি ঠাট্টা খুশি, মানে এগুন সবটি হয়েছে আজ তারা ইবলিশ শয়তানের নাতে। নাইলে শুধু ইউটিউবের টাকার জন্য কত রঙের তামসা দেখবেন এই ব্লগার এগুলোর, হাসতে হাসতে মরে যাবেন। মানে যেই বেড়ার নাই ইনকাম, যে বেড়া করব কামলাগিরি, যে বেড়া করব ধরেন 20-30 হাজার টাকা ইনকাম করে ইউটিউবতে টাকা কামায়, আয় করবো আমার স্বামী আমাকে 1.5 লাখ 2 লাখ টাকার ফোন কিনে দিছে, স্বামী 10 ভরি গয়না কিনে দিছে। এই 10 ভরি গয়না তো ইউটিউবে আসার আগে ছিল না। এগুনের আগের ভিডিওগুন, এই যে ব্লগারিগুন, ব্যবসায়ী ব্লগারিগুন দেখবেন, এগুনের আগের জিন্দিগির, এগুনের গেট আপ, দুঃখী জীবন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যুগের জীবনযাপন, এগুনের কাপড় সোপড়ের দিকে খেয়াল করে না, আস্থা কামের বউগো কাপড় ইন দে। এগুনে অন কী পরিমাণে স্মার্ট দেয় ব্লগ, স্বামীর পয়সা, স্বামীর এইটা। যে স্বামী নিজের স্ত্রীকে ক্যামেরার সামনে নামাই দিই, ব্যবসা করতে নামাই দিই টাকা ইনকাম করার জন্য সারা বিশ্বের, আর নিজের পারিবারিক ব্যতিক ইচ্ছে পেয়েছে ইউটিউব থেকে টাকা ইনকাম করব, এগুনের বেলা স্বামীর বেলা আবার বেলা ব্যক্তিত্ব আছে। এই যে ক্যামেরার সামনে আপনারা দেখেন স্বাচ্ছন্দ্য জীবনযাপন, কত হাসি খুশি, কত হ্যাপি, কত রং তামসা ডং, যাই দেন গে ক্যামেরাটা যখন বন্ধ হয় অজ্ঞরে চুলাচুলি করি কোপা শামসুওয়ালা মাইর দে যে তোরে এখন ক্যামেরার সামনে এতক্ষণ টিহাল্লাই বলি এসব রং ডং করিয়েছি, এবার কিতা কাহিনী শেষ না, পয়সা শেষ, কি জানি খতম।
বাবুরে বাবুরে, আই জানি না, আই মানে ব্লগার এগুনটা যে দে ব্যক্তি বেশিরভাগ মানে বেশিরভাগ যেডিরে মানুষের চিনে সবটি হাঙ্গুটি বেডি আর হাঙ্গুটি বেড়া, সবটি 2-3টা করে বিয়ে বেডি গো, সবটি 2-3টা করে, মানে পিছনের ইতিহাস ঘাটা দিলে দেখা যায় বেশিরভাগেরই 2-3টা করে বিয়ে। এগুলো হাঙ্গুটি বেডি আর হাংডা বেটা দেই তো এগুলো ক্যামেরার সামনে কাম করে, নাহলে তো আসলে হাঁটতো না। এই যে আহাদ সাহেব বাংলাদেশে গরিবের আরমান মালিকের কথা কই, ভাগ্য ভালো হাতের ছোট বই এনে গেছে বে, হাতের কিছু না করি। যদি শিকা খানের মতো লিঙ্গ ছাড়া সিংহ বানাই করে করে তুই যেত তাহলে কি হতো? জুনিয়র সাকিব প্রশাসনের লোকরা কইছে এটা দিলে কেন, এটা কুত্তারা কামাই দিত, কুত্তা কি খাইব হাতের টুনটুনির অর্ধেক অংশ? কয় হ্যাঁ তো শুধু টুনটুনিটা কাটে দিছি আর নোংরা বাসায় কাটে দিছি, যদি হাতের বিচে জুড়ে খুললে যদি পানি দিয়ে গিলি খাই নিতাম। কি ডেঞ্জারাস, কি ডেঞ্জারাস মহিলার কি ডেঞ্জারাস কথাবার্তা। হাতের বিচি 2টা কাটটা যদি পানিতে গিল্লা খাই লইতাম। প্রশাসনের লোকরা কয় এতে টুনটুনি দিলা কেন, কুত্তারা খাওয়াই দিতে। তো এতের বাংলাদেশে গরিবের আরমান মালিকের ভাগ্যটা খুবই ভালো, যদি যাওয়ার সময় টুনটুনিটা কাড়ি লই চলে যেত গো শিখা খানের মতো, দ্বিতীয় হাঙ্গা করার টেয়ার জন্য স্বাদ মেরে যেত। আর জেলায় গেলাম গা টাটা।